নমস্কার, NE24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সেজে অবৈধ টাকা কালেকশনের সঙ্গে জড়িত শিলচরের এক যুবক। যুবকটি ফেসবুক অ্যাকাউন্টে তন্ময় দাস নামে পরিচিত এবং ওয়ার্কড অ্যাট মেট্রোলজি ডিপার্টমেন্ট লেখা আছে ফেসবুক অ্যাকাউন্টে। জানা যায় এই তন্ময় দাসের বাবা টিঙ্কু দাসের নামে একটি রিপেয়ারিং হাউস আছে। সেই সুবাদে তন্ময় দাস করে চলেছে অবৈধ টাকা কালেকশন পুরো শিলচর জুড়ে। এই বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাফ জানান তন্ময় দাসকে তারা চেনেন না এবং তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের। অথচ এই তন্ময় দাসের বাবা টিঙ্কু দাসের নামে রয়েছে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ করা একটি রিপেয়ারিং হাউস। আমাদের হাতে আসে জয়কালী রিপেয়ারিং হাউসের নামে একটি ক্যাশ মেমো, যেটার মধ্যে কিছু অসঙ্গতি দেখার যায়, যেমন গভর্নমেন্ট ফিজ বাবদ কিছু টাকা কালেকশন হয় এই ক্যাশ মেমোর মাধ্যমে, যেটা একমাত্র বিভাগের লোকরাই করতে পারে। কিন্তু কথা হচ্ছে কিভাবে একজন ব্যক্তি অবৈধ টাকা কালেকশন করতে পারে ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া, সেটাই প্রশ্ন করছেন অনেকেই। ডিপার্টমেন্টের লোককে দিকেই সন্দেহের আঙ্গুল উঠছে। এই ডিপার্টমেন্টের লোকরাই জড়িত থাকতে পারে এই অবৈধ টাকা কালেকশনের সঙ্গে। এই বিষয়ে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার BN দাসকে প্রশ্ন করলে ডিপার্টমেন্ট বিষয়ে অনেক তথ্যই বেরিয়ে আসে। BN দাস করিমগঞ্জ জেলার লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার। কাছাড় জেলায়ও অতিরিক্ত ইনচার্জ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি আরো জানান, বরাক উপত্যকার 3 জেলায় 2 জন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার থাকার কথা, কিন্তু একজন দিয়েই কাজ চালানো হচ্ছে এবং এই 3 জেলায় ইন্সপেক্টরের দরকার রয়েছে 6 জনের, কিন্তু কাজ চালানো হচ্ছে 2 জন দিয়ে। অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার BN দাস অবশ্য স্বীকার করেছেন কাজ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অনেক সময় ডিপার্টমেন্টের লোক ছাড়া ডিপার্টমেন্টের রিপেয়ারের লোকদের নিয়েও কাজ চালানো হয় বাধ্য হয়ে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই অবৈধ কালেকশনের হাত রয়েছে ডিপার্টমেন্টের কিছু লোকের। এদিকে এই ডিপার্টমেন্টের বিরুদ্ধে জনগণের বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন নিয়মিত সার্ভে করা হয় না দোকানে এবং বাজারে। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। বা এরকম ইনলিগাল কানেকশন করে তাহলে আপনারা জানাইলে আপনি অ্যাকশন নেবেন। আর কোনো যদি টাকাওয়ালা কিংবা রিভিউ আছে, আমার ইমেল আছে, ওদেরকে আমার ইন্সপেক্টরই আছে, ওদেরকে ইনফর্ম করতে পারেন যে এরকম আমার টাইম আছে, আমাদেরকে রিভিউ করে অফিসে এসে করতে পারে। আমার যদি যেটা নট মূল আমার ইন্সপেক্টর যে করবে, নিজেই করবে, হ্যাঁ, ডাইরেক্ট অফিসারের সাথে যোগাযোগ করতে। আপনার কজন ইন্সপেক্টর আছে আপনার কাছাড় ডিস্ট্রিক্টে? 2 জন আছে। আর আপনি শুনলাম আপনি করিমগঞ্জেরও এডিশনাল চার্জে। করিমগঞ্জে আমার পোস্টিং এখানে আছে, এডিশনাল IC স্যার আছে। হাইলাকান্দি হাইলাকান্দিও আমার ইন্সপেক্টর নেয়, কিন্তু এখানকার থেকে আমার ইন্সপেক্টর চার্জ নিয়ে আউট অফ 6 ইন্সপেক্টর পোস্টে 2 জন ইন্সপেক্টর আছে। এটা কি আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়, মানুষ মেন পাওয়ার কম থাকলে অসুবিধা হবে আমাদের। ডিলার রিপেয়ার বা কেউ যদি ব্যবসায়ীদের হারাম শাস্তি করে, আমার অফিসে আছে, আমার ইমেল দেওয়া আছে, মানে কমপ্লেন করতে পারে। তাদের নামটা আমরা প্রকাশ করবো না যে এই অমুক মানুষ এটা কমপ্লেন দিয়েছে, তার বিরুদ্ধে বিহিত হতে হবে। আমরা তো ধরেন পাবলিক সার্ভেন্ট, রাইজের মানে রাইজের সার্ভেন্ট। আমি ব্যবসায়ের কনজিউমারের গ্রাহকের সুরক্ষার জন্যই আমরা আছি। ওই দিকটা আমরা কেউ যদি কোনো রিনিউ না করে, কোনোভাবে কম দিতেছে, কোনো প্যাকেটের যদি কোনো দাম নাই কি নাই, আমাদের ডাইরেক্ট জানাইতে পারে। আমরা এনফোর্সমেন্ট করবো, আমরা ইন্সপেক্টর আছে। আপনারা কি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এইসব জিনিস নিয়ে? এটা করি আমরা পাবলিসিটি, মানে পাবলিকে যে জানতো তো ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা তো মানুষ জানতো না। 28 to 30 ডিসেম্বর আমার একটা পাবলিসিটি উইক থাকে। আচ্ছা, আমি সে সজাগ 30 ডিলার্স। আর যদি মানে এইভাবে একটা কমপ্লেন পাওয়া গেছে যে তন্ময় দাস নামে, ঠিক আছে, তো ও মানে মার্কেট থেকে টাকা তুলছে, ঠিক আছে, গভর্নমেন্ট ফিস কালেকশন করছে, গভর্নমেন্ট ফিস কালেকশন এবং মানে লিগ্যাল ইন্সপেক্টর এখানে মেট্রোলজির কাজ তার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ডিপি লাগাইছে। আমি একটা কথাই বলতেছি, যদি কেউ আনঅথরাইজ পারসন যায় কোনো পাবলিক হ্যারাসমেন্ট করে,
তখন ওর আই কার্ড বিচারবেন, যদি আই কার্ড না দেখাইতে পারে ওকে আপনার তুলসিয়ে দেবেন অর্থনৈতিক কেস। আপনি এই নামে তন্ময় দাস নামে কেউ কি চিনেন নাকি? আমি করে এমনি চিনি না। চিনেন? আচ্ছা, ওর বাবার নামে কোনো আছে নাকি আপনার ডিলারশিপ? টিঙ্কু দাস। টিঙ্কু দাস নামে নামে আছে রিপেয়ারিং ডিলার। রিপেয়ার অ্যান্ড ডিলার আমরা একদম বিভাগের তদন্ত করে তাদের প্রমাণ পাই, তথ্য প্রমাণ যদি ঠিক পাই তার আমরা লিগেল অ্যাকশনের জন্য আমরা আমার কমিশনার হ্যান্ডেল করি। কিন্তু হায়ার অথরিটি আমার কমিশনার সেক্রেটারি উনি মানে অ্যাকশনটা নেই, আমি তো ফরওয়ার্ড করি ন্যাচারালি অ্যাকশন ইমিডিয়েটলি।